ইউটিউব ভিডিও ভাইরাল হওয়ার পিছনে 90% ভূমিকা নেওয়াই ইউটিউবের থাম্বনেল। এবং আমার এই ডিসপ্লের মধ্যে আপনারা যে থাম্বনেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি আমার ভিডিওর মধ্যে ইউজ করেছি, ওর ক্ষেত্রে আমার ভিডিওতে ভিউজ হয়েছে। তো আপনারা এই ধরনের প্রফেশনাল থাম্বনেল না বানালে আপনাদের ভিডিওতে ভিউজ হবে না এবং ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সটা কমে যায়। এবং আপনাদেরকে আজকে আমি আমার এই মোবাইলের মাধ্যমে সহজ পদ্ধতিতে কি করে থাম্বনেল বানাবেন সেটা আমি শিখিয়ে দেবো। কেন 90% লোকেদেরই হয়তো মোবাইল থাকে কিন্তু কম্পিউটার থাকে না। কম্পিউটার থেকে অনেকেই থাম্বনেল বানায় কিন্তু মোবাইল থেকে থাম্বনেল বানানো অনেকেই জানে না। তো আজকে আমি আমার এই মোবাইলের মাধ্যমে কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি থাম্বনেলটা বানাই সেটা আমি শিখিয়ে দেবো। এবং ভিডিওটা আপনারা স্কিপ করে দেখবেন না, দেখলে আপনারা শিখতে পারবেন না। ভিডিওটা পুরোটাই দেখবেন তবে শিখতে পারবেন। তো ভিডিওটা বেশি না দেরি করে শুরু করা যাক। তো আমরা এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো আপনাদেরকে প্রথমে কি করতে হবে, আপনাদের যে পিক্সেল অ্যাপ্লিকেশনটা আছে ওটাতে ওপেন করে নিতে হবে। এবং আপনাদের যদি পিক্সেল অ্যাপ্লিকেশনটা না থাকে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। পিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর থ্রি একটি আইকন বাটন দেখছেন, ওই আইকন বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটি লেখা আছে দেখবেন ইমোজি সাইজ বলে, এটাতে আপনারা প্রেস করবেন। প্রেস করার পর আপনারা এখানে দেখতে পাবেন একটি অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন অনেক রকমের এখানে লোগো বানানোর জন্য অপশন আছে, ইউটিউব চ্যানেল ব্যানার এবং ইউটিউব থাম্বনেল এবং ফেসবুকের চ্যানেল ব্যানারের জন্য। ঠিক আছে, তো আপনারা কি করবেন, এখানে ইউটিউব যে থাম্বনেল বলে অপশনটা আছে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে ওকে বলে যে অপশনটা আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি টেক্সট চলে এসছে। এই টেক্সটটাকে প্রথমে আমাদেরকে এই যে ডিলিট অপশনটা আছে এটাতে টিপে ডিলিট করে নিতে হবে। ডিলিট করার পর আপনি যে ধরনের থাম্বনেল বানাতে চাইছেন সেই ধরনের পিছনে একটি কালার দিয়ে দিতে হবে। তো কালার দেওয়ার জন্য এখানে যে চতুর্থ অপশনটা আছে এটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটি কালার বলে অপশন লেখা আছে, এটাতে আপনারা প্রেস করবেন। প্রেস করার পর আপনাদের এখানে অনেক রকমের বিভিন্ন রকমের কালার আছে, সেই কালারটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানের মধ্যে একটি কালার হয়তো নিয়ে নেবো এবং আপনারাও চাইলে এইভাবে বানাতে পারেন। আমি একটি লাল ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। তারপরে আপনাদেরকে কি করতে হবে, এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পর আপনাদের যে গুগল অ্যাপ্লিকেশনটা আছে ওটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে দেখবেন একটি সার্চ বাটন আছে, ওটাতে আপনারা প্রেস করবেন। প্রেস করার পর এখানে লিখতে হবে আপনাদেরকে ফটো রিমুভ বলে। কেন, থাম্বনেলের মধ্যে কিছু ফটো দিলে তবে অ্যাক্টিভ লাগে। ঠিক আছে, তো আপনাদেরকে এখানে ফটো রিমুভ বলে লিখতে হবে। তো ফটো রিমুভ লেখার পরই এখানে একটি লেখা উঠে যাবে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এটাতে আপনারা প্রেস করবেন। প্রেস করার পর কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আপনাদের এখানে আপডেট ইমোজি বলে একটি অপশন চলে আসবে, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে একটি থ্রি আইকন বাটন দেখবেন, ওই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে প্রথম যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে গ্যালারি অপশন আছে, এই গ্যালারিতে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাদের এখানে ফটো আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি একটি ফটো সিলেক্ট করে নিয়েছি এবং এখানে প্রসেস করে ফটোটাকে রিমুভ করছি, ওর জন্য একটু ওয়েট করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে ফটোটা ছিল ওই পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আপনাদেরকে কি করতে হবে, এখানে একটি ডাউনলোড বলে অপশন আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি ফ্রি বলে ডাউনলোড আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের পুরোটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর আবার আপনাদেরকে পিক্সেল অ্যাপসের মধ্যে চলে আসতে হবে। তো আমি পিক্সেল অ্যাপসের মধ্যে চলে এসেছি। তো আপনাদের এখানে কি করতে হবে, এখানে একটি প্লাস চিহ্ন আছে, এটাতে আপনারা প্রেস করবেন। প্রেস করার পর এখানে একটি গ্যালারি বলে অপশন আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে ফটোটা বানিয়েছেন দেখবেন প্রথমেই আপনাদের শো হয়ে গেছে। তো ওই ফটোটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুটা আপনারা এখানে একটু কেটে নেবেন। কেটে নেওয়ার পর রাইট চিহ্ন টিপে দেবেন এবং ফটোটাকে ঠিকভাবে সিলেক্ট করে নেবেন। আমার যে ফটোটা ছিল সেটা আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর এখানে একটি অ্যাপ্লিকেশন আছে নিচের দিকে, ওটাতে আপনারা প্রেস করবেন। প্রেস করার পর স্ক্রল করে কিছুটা আপনাদেরকে এদিকে আসতে হবে।
আসার পর এখানে একটি অপশন আছে, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অপশনটা আছে এটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর পিছনটা দেখতে পাচ্ছেন আপনাদের সাদা রঙের একটি চিহ্ন হয়ে গেছে। তো আমি এটা ব্ল্যাক চিহ্ন রাখবো। তো আমি ব্ল্যাক চিহ্নটা সিলেক্ট করে নিলাম। করার পর এখানে একটু স্ক্রল করে আপনারা চলে আসবেন, এখানে একটি লেখা থাকবে শ্যাডো বলে। এই অপশনটা টিপে আপনারা কালো রঙের বা সাদা রঙের শ্যাডো দিতে পারবেন এবং রাইট চিহ্নটা আমি প্রেস করে দিলাম। করার পর আপনারা একটু ফটোটাকে এডিট করে নিতে হবে। তো এইভাবে আপনারা একটু অ্যাডজাস্ট করে এডিট করে নেবেন। তো আমি এডিট করে নিচ্ছি এইভাবে। তো এডিট করার পর আবার আপনাদেরকে এই যে লেয়ার বলে একটি অপশন আছে, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি লক বলে অপশন আছে, এটাতে লক করে নেবেন। লক করে রেখে আপনাদেরকে লক করে রাখলে কি হবে, এই যে ফটোটা আপনার আছে এটা এদিকেও সরবে না বা ওদিকেও সরবে না। তো এটা করার পর আবার আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর আপনাদেরকে আবার এখানে যে গুগল বলে অপশনটা আছে ওটাতে আপনারা প্রেস করবেন। প্রেস করার পর এখান থেকে আপনারা যে কোনো জিনিসের ইমোজি নিতে চাইলে এখানে সার্চ করতে পারেন। তো আমি একটি মোবাইলের ব্যাকগ্রাউন্ড নেবো। তো আপনাদের এখানে লিখে নিতে হবে হ্যান্ড মোবাইল বলে। হ্যান্ড মোবাইল বলে সার্চ করলেই আপনাদের এখানে দেখবেন অনেক রকমের মোবাইলের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সার্চ করার পরই আমাদের এখানে একটি ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। আমরা এখান থেকে একটি থাম্বনেল সিলেক্ট করে নিয়েছি। ওই থাম্বনেলটা আমি পেস্ট করব। পেস্ট করার পর এখানে লং প্রেস করে টিপে ধরলেই আপনাদের একটি ডাউনলোড ইমেজ বলে একটি অপশন চলে আসবে। এটাতে আপনারা ডাউনলোড করতে পারবেন। ফটোটা ডাউনলোড করার পর আবার আমাদেরকে ব্যাকে চলে আসতে হবে। আসার পর এখানে আবার যে ফটোটা ডাউনলোড করলেন সেটাকে রিমুভ করে নিতে হবে। রিমুভ করার পর আপনাদেরকে আবার পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসতে হবে। আসার পর আপনাদের এই প্লাস চিহ্নটাকে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার এই যে গ্যালারি অপশনটা আছে এটাতে আপনারা আবার টাচ করবেন। টাচ করার পর আমি যে মোবাইল থিমটা নিয়েছিলাম সেটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি যে মোবাইল থিমটা নিয়েছিলাম সেটা এখানে চলে এসেছে। তো আমি এটা ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেব। তো আমি থিমটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি এবং আমি এটাকে সাইডগুলো কালো রঙের রং করে নিলাম এবং শ্যাডো দিয়ে দিলাম। আপনারাও চাইলে এই ধরনের শ্যাডো দিয়ে থিমটাকে দেখতে অ্যাট্রাকটিভ বানাতে পারেন। এবং আমি যে থাম্বনেলটা বানাচ্ছি এটা হলো ইনশটের লোগোটা কি করে রিমুভ হবে। তো আমি ওই ইনশটের স্ক্রিনশটটা নিয়ে নিয়েছি, এটা আমি এখানে সিলেক্ট করে নেব। তারপরে আপনাদের কি করতে হবে, এখানে যে প্লাস চিহ্নটা আছে আবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর গ্যালারি অপশনে চলে আসবেন। আসার পর আমি যে ইনশটের স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা আমি নিয়ে নেবো এখান থেকে। তো আমি নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এটাকে ঠিকভাবে মোবাইলের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করার পর এখানে আপনারা দেখতে পাবেন টু ব্যাক বলে একটি অপশন আছে। এইটাতে প্রেস করলে আপনাদের যে স্ক্রিনশটটা নিয়েছেন ওটা ব্যাকে চলে আসবে। তো ব্যাকে যাওয়ার পরই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইলের মধ্যে আপনাদের যে থিমটা আছে সেটা কত সুন্দর চলে এসেছে, দেখতে কত সুন্দর লাগছে। তো করার পর আপনাদেরকে আবার এই লেয়ার বাটনটা টিপে আপনারা ওই জিনিসগুলো লক করে দিবেন। লক করলে এগুলো আর সরবে না। তো ইনশট নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, ওর জন্য ইনশটের এখানে অনেক ধরনের লোগো দিতে হবে। আপনারা যদি ইউটিউব নিয়ে বানান ইউটিউব নিয়ে লোগো দিবেন। এবারে আপনারা যদি হয়তো কোনো খবর চ্যানেল নিয়ে ভিডিও বানান আপনারা খবর চ্যানেলের কোনো থাম্বনেল পিছনের দিকে ইউজ করতে পারেন। তো আমি ইনশট নিয়ে ভিডিও বানাচ্ছি, ওর জন্য ইনশটের লোগোটা আমি এখানে অ্যাড করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ইনশটের লোগোটা এখানে নিয়ে চলে এসেছি। আসার পর এটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করার পর আমি এটা পিছনের দিকে করতে চাই। তো আবার এখানে আপনাদের এখানে টু বলে ব্যাক আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পিছনের দিকে ওটা কিন্তু চলে এসেছে। এটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো অ্যাডজাস্ট করার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর পিছনের দিকে আপনাদের চলে গেছে ব্যাকগ্রাউন্ডটা। যাওয়ার পর আপনাদেরকে আবার এখানে শ্যাডো দিয়ে দিতে হবে। তো আমি শ্যাডোটা দিয়ে দিচ্ছি, আপনারাও চাইলে এই ধরনের শ্যাডো দিয়ে ইউজ করতে পারেন। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। দেওয়ার পর আপনাদেরকে কি করতে হবে, আবার ইনশটের লোগোটা নিয়ে নিতে হবে। ইনশটের লোগোটা আবার আমি নিয়ে নিয়েছি, নিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। আবার আমি শ্যাডো দিয়ে দেবো, তাতে দেখতে যেমন ভালো লাগে।
তো আপনারা দেখতে পাচ্ছেন শ্যাডো দেওয়ার পর দেখতে খুব সুন্দর লাগছে এবং এখানে একটি টেক্সট লিখে নিতে হবে ইনশর্ট বলে। আপনারা যদি ইউটিউব বানান ইউটিউব বলে লিখে নিতে পারেন। তো আমি এখানে এটি টেক্সট লিখে নিচ্ছি। এই যে এডিট ভিজুয়ালে যে অপশনটা আছে এটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা যে নিয়ে ভিডিও বানাচ্ছেন সেটা আপনি লিখে নেবেন। তো আমি ইনশর্ট বলে লিখে নিয়েছি এবং এখানে যে ওকে বলে বাটনটা আছে ওটাতে প্রেস করতে হবে। প্রেস করার পর এখানে ইনশর্ট বলে যে টেক্সটটা লিখেছিলাম এটা চলে এসেছে। তো এটা ঠিকভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো অ্যাডজাস্ট করার পর এখানে আপনারা চাইলে একটি কালার ইউজ করতে পারেন। এই যে কালার বলে যে অপশনটা আছে এটাতে প্রেস করলে আপনারা একটি কালার ইউজ করতে পারেন। তো আমি একটি কালার ইউজ করে নেব। এখানে একটি কালার ইউজ করার পর আপনাদেরকে আবার একটি শ্যাডো ইউজ করতে হবে। তো আমি ব্ল্যাক কালারের যে শ্যাডোটা ছিল ওটা সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন অনেকই সুন্দর লাগছে লেখাটা। আর আপনারা চাইলে এখান থেকে আপনারা ফন্ট ইউজ করতে পারেন। এখানে অনেক রকমের ফন্ট আছে, সে ফন্টগুলো ইউজ করতে পারেন। তো আমি একটা ফন্ট ইউজ করে নিয়েছি। তো টেক্সটে লেখার পর আবার আপনাদেরকে লেয়ারে এসে লক করে নিতে হবে। তো আবার আমি একটি টেক্সট লিখে নেব। নেওয়ার পর এটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করার পর আপনাদেরকে আবার এখানে একটি ফন্ট ইউজ করে নেবেন। করার পর লেখাটা কত সুন্দর লাগছে এবং এখানে আবার আপনি একটি শ্যাডো দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা আবার একটি কালার ইউজ করতে পারেন। তো আমি একটি কালার ইউজ করে নিয়েছি। নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা কত সুন্দর লাগছে। দেওয়ার পর আমি আবার একটি এখানে টেক্সট ইউজ করব। লেখার পর আপনাদেরকে আবার এইটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো অ্যাডজাস্ট করার পর আপনাদেরকে আবার এটাতে একটি ফন্ট ইউজ করে নিতে হবে। করার পর আপনাদেরকে আবার একটি শ্যাডো ইউজ করে নিতে হবে। শ্যাডো ইউজ করলে আপনাদের এখানে লেখাটা দেখতে সুন্দর লাগবে। তো এই টেক্সটগুলো ইউজ করার পর আমি আবার একটি টেক্সট ইউজ করব। নেওয়ার পর আপনাদেরকে আবার একটি কালার ইউজ করে নিতে হবে। নেওয়ার পর এটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপর আমি আবার একবার ইনশর্টের লোগোটা ইউজ করব এবং আমি আবার একবার ইনশর্টের লোগোটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে ইনশর্টের লোগোটাকে অ্যাডজাস্ট করে নেব ঠিকভাবে। নেওয়ার পর আমি এটাকে ব্যাকেতে নিয়ে যাব। ব্যাকে নেওয়ার পর এখানে আবার আমি একটি শ্যাডো ইউজ করব। তো আমি এখানে আরেকটি অপশন ইউজ করব। তো আমি এই অপশনটা নিয়ে নিয়েছি। আপনারা এটা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। নেওয়ার পর এটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এটা ঠিকভাবে অ্যাডজাস্ট করার পর আপনাদেরকে এখানে যে লেয়ার বলে অপশনটা আছে এটাতে টিপে এইগুলো থেকে লক করে নিতে হবে। লক করলে আপনাদের এখানে যে ফটোগুলো আছে সব ঠিকভাবে থাকবে এবং সরে যাবেন না। এবং আমি এর উপরে একটি লেয়ার ইউজ করব দেখতে ভালো লাগার জন্যে। আমি একটি লেয়ার নিয়ে নিয়েছি আর এটাকে আমি ঠিকভাবে অ্যাডজাস্ট করে এটাকেও আমি ব্যাকে নিয়ে যাব। ব্যাকে নেওয়ার পর আমাদের যে থাম্বনেলটা ছিল রেডি হয়ে গেল। রেডি হওয়ার পর আমাদের এখানে কি করতে হবে, এখানে একটি সেভ বলে অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সেভ ইমোজি বলে লেখা আছে, এটাতে প্রেস করতে হবে এবং আপনাদেরকে এখানে একটি অপশন আছে, অপশনটাতে প্রেস করতে হবে। করার পর আপনারা এটা লো এবং মিডিয়াম এবং হাই, ভেরি হাই এবং আল্ট্রাতেও ডাউনলোড করতে পারেন। তো আমি এটা আল্ট্রাতে ডাউনলোড করলে আমাদের দেখতে থাম্বনেলটা খুবই সুন্দর লাগবে। তো আমি এটা আল্ট্রাতে ডাউনলোড করে নেব। তো এখানে যে সেভ টু গ্যালারি বলে লেখা আছে এটাতে প্রেস করতে হবে। আপনাদের গ্যালারির মধ্যে এসে দেখতে পাবেন আপনাদের যে থাম্বনেলটা ছিল সেটা সেভ হয়ে গেছে। এবং এই ধরনের যে আমি আমার ডিসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেবো, ওখান থেকে আপনারা এই ধরনের লেখা বা অ্যারোগুলো ডাউনলোড করতে পারবেন। ভিডিওটা যদি আপনাদের কিছুটাও হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। লাইক করলে কি হয়, ভিডিও করতে উৎসাহ বাড়ায় এবং ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, তাদেরও হেল্প হয়ে যাবে। এবং ভিডিও শেষে সর্বদা সবসময় আমি একটি কথাই বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অল ইন্ডিয়া বাংলা টিপসের সাথে সর্বদা সবসময় জুড়ে থাকুন।